সিঙ্গুরে ৩৫ বছর ধরে বামেদের দখলে থাকা সমবায় ছিনিয়ে নিল শাসক দল তৃণমূল। গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে সবকটি অর্থাৎ ৪৫টি আসনেই জেতে তারা। প্রিয় আসন পেল না বামেরা। তাদের দাবি, পুলিশের সামনেই বুথ জ্যাম করে ছাপ্পা ভোট করিয়েছে শাসক দল। বিরোধী প্রার্থীদের মারধরও করা হয়েছে বলে অভিযোগ, যদিও তা স্বীকার করে তৃণমূল। গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি ১৯৮৯ সাল থেকে বামেদের দখলে। সিঙ্গুরে সমবায়ের ভোটে আবার উত্তেজনা, বুথ জ্যাম করে ছাপ্পা দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। বাম সমর্থিত প্রার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। সিঙ্গুরের গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনকে ঘিরে ৪৫টি আসনে এদিন প্রতিনিধি নির্বাচনের জন্য মোট ৩টি জায়গায় ভোট গ্রহণ চলে। মোল্লা সিমলা হাই মাদ্রাসায় শাসক দলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগের পর এবার দিয়ারাতে সমবায় শাখার ভোট চলাকালীন বহিরাগত দিয়ে দেদার ছাপ্পা দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। পাশাপাশি বাম সমর্থিত প্রার্থী দেবাশিস মুখার্জিকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আহত বাম সমর্থিত প্রার্থী দেবাশিস মুখার্জি জানান, তৃণমূল বহিরাগত এনে যেভাবে ছাপ্পা দিয়ে গেল, যেভাবে আমাকে মারধর করলো, তা ন্যাক্কারজনক। পাশাপাশি তৃণমূল সমর্থিত প্রার্থী গোবিন্দ ধারা অভিযোগ অস্বীকার করেছেন। ভৈরব বাহিনী এসে ব্যাপক হারে চাপ্পা মেরে দিয়েছে পুলিশ প্রশাসনের সামনে, ভোটারের সামনে। প্রকৃত ভোটার এটা গোবিন্দপুর, রামচন্দ্রপুর, দিয়ারা বুথ একজনকে মেরে হসপিটালে পাঠিয়ে দিয়েছে। কাদের সিপিএম এর প্রার্থী দেবাশিস মুখার্জি আহত হসপিটালাইজ। কারা মেরেছে? তৃণমূলের বাহিনী, পুলিশ দেখছে এখানে বসে বসে। কেন দেওয়া হয়েছে নয়। আপনার নাম? আমার নাম পবিত্র ব্যানার্জি। আমার নাম অসিত ব্যানার্জি। প্রার্থী আপনি? হ্যাঁ, আমি গোবিন্দপুর সমবায়ের মেম্বার। আমি ভোট দিতে গেছি, যেহেতু আমি ভোট দিতে পারিনি, তৃণমূল দুষ্কৃতীরা এসে এখানে ভোট ছাপ্পা করে নিয়েছে। আমার তো একটা অধিকার আছে ভোট দেওয়ার, কেন আমাকে ভোট দেওয়া হলো না, দিতে দেওয়া হলো না? তাহলে এখানে কিসের ভিত্তিতে সমবায়টা তৈরি হয়ে আছে? এ কি লুট করার জন্য আছে, না মারপিট দাঙ্গা করার জন্য আছে, না মানুষকে খুন করার জন্য আছে তৃণমূল কংগ্রেস? দিয়ারার বুকে জীবনে যেটা কোনোদিন হয়নি, কেন আজ হলো? এর বিহিত চাই আমরা, আর নাহলে আমরা মামলা করতে বাধ্য হব। যেহেতু আমি মেম্বার, আমি একাই মামলা করব। যদি না কেউ করে, আমি একাই এতে লড়বো। এই তৃণমূলের বিহিত আমরা করবই। ভোট দিতে গেছিলেন? ভোট দিতে গেছি, ভোট দিতে দেয়নি, মারধর করা হয়েছে। তৃণমূলের দুষ্কৃতীরা এসে এই জিনিস করেছে। বিশেষ করে আমাদের দিয়ারার নেতৃত্ব যারা তৃণমূলের আছে, একদম জঘন্য তৃণমূলের নেতৃত্ব, গুন্ডা বাহিনী নিয়ে করেছে, এই জিনিসটা করেছে। আপনার নাম? দেবুকলে। এটা মিথ্যা। ওরা দেখছে যে ভোটের সংখ্যা কম পাবো, এটা মিথ্যা, একটা অপপ্রচার করছে। তার কারণ আমি তো লাইনে দাঁড়িয়েই তো ভোট দিলাম, আধ ঘন্টার উপর লাইনে দাঁড়িয়ে ভোট দিলাম। এখানে তো পিসফুলি ভোট হচ্ছে, এখানে দেখছি না যে কোনো অঘটন ঘটেছে বা হচ্ছে। সিপিএম সমর্থিত এক প্রার্থীকে মারধর করা হয়েছে। আমি জানি না, বলতে পারছি না, আমি দেখিনি। যেটা আমি ছিলাম না, মাঝে 1 ঘন্টা খেতে গেছি। আপনার নাম আর পরিচয়? আমার নাম গোবিন্দ ধারা। আমি এই গোবিন্দপুর সমবায়ে 3 নম্বর জোন থেকে ডেলিগেট হয়ে যাই। এটা কি তৃণমূল সমর্থিত? তৃণমূল সমর্থিত। গোবিন্দপুর সমবায়ে ভোট ছিল, সেই ভোটে সমস্ত 3টে জোন ছিল, 3টে জোনে টিএমসির অ্যান্টি সোশ্যালরা এসে তারা ছাপ্পা দিয়ে ভোট করছে। আমাদের গোবিন্দপুর সমবায়টায় সকাল থেকে এরকম ছিল না। ব্যাপক পুলিশ প্রশাসনের মধ্য থেকে টিএমসি গুন্ডা বাহিনী, অ্যান্টি সোশ্যাল যারা এসে সবাইকে সরিয়ে দিয়ে উপরে ভোট করতে যাচ্ছে। আমি এবং আমার মতো কয়েকজন সবাই মিলে বাধা দেওয়ার ফলে বেধড়ক অ্যান্টি সোশ্যালরা পুলিশের সামনেই বেধড়ক ফিরল। পিঠ আমার মাথা পাতা এখানটা প্রচণ্ড, মানে কনুয়ের গুঁতো, বালার গুঁতো যেভাবে পেয়েছে, যে সমস্ত গায়ে পিঠে মেরে আমি ভয় দিতে গেছিলাম, আমাকে ফেলে দিয়ে সব উপরে উঠে চলে মারধর করে। এখানটা পুরো লাগা, এখানে লাগা, বুকে কথা বলার মতো পরিস্থিতি নেই আমার, যে অবস্থা করে দিয়েছে। টোটাল ছাপ্পা দিয়ে অ্যান্টি সোশ্যালরা পুরো সমবায়টাকে কবজা করে। যদি বলতো যে সমবায়টা ছেড়ে দিতাম, কিন্তু এইভাবে টিএমসি অ্যান্টি সোশ্যালরা চারদিক থেকে জড়ো করে এভাবে মানুষকে পুলিশ মদতে, পুলিশ স্পটে থেকে কীভাবে 3টে জোন অ্যান্টি সোশ্যাল ছাপ্পা দিয়ে গেল, একটার জন্য পুলিশ আটকাতে পারলো না। বিশাল পুলিশ বাহিনী আমাদের সিঙ্গুর এই ব্লকের মধ্যে এসপি অফিস
সমস্ত থেকে পুলিশের মদতে আজকে টোটাল গোবিন্দপুর সমবায়টাকে মানে ছিনিয়ে নিল। আপনারা কি চাইছেন? আমরা কি জানি, প্রশাসনের দ্বারস্থ হতে হবে, আমাদের যারা আছে হাইকোর্টের দ্বারস্থ হতে হবে। যদি তারা সুরাহা কিছু করে, এইভাবে দিনের পর দিন এভাবে অত্যাচার ছাপ্পাবাজি পুলিশের মদতে পুলিশের সামনে, এটা মানে অভাবনীয়, মানে এটা ভাবতে পারেনি মানুষ। নির্বাচন আসবে, যে ভালো লাগে সে জিতবে, যে মানুষ যাকে ভোট দেবে না সে হারবে। কিন্তু ভোটার অধিকারটা যদি মানুষের মধ্যে না দেয়, তাহলেও তো আমাদের পশ্চিমবাংলা কোথায় যাচ্ছে, কোন জায়গায় কোন যাচ্ছে? বুথে এটা হয়েছে? এটা সমস্ত 3টে জোন আছে। দিয়ারা 154 দিয়ারা সমবায় কেন্দ্রে বুথ হয়েছে, সেখানে এরকম হলো, সেখানেই আমাকে মারধর করা হলো। আমি ওখানকার ভোটার, আমি ক্যান্ডিডেট ওখানকার। কি নাম আপনার? আমার নাম দেবাশিস মুখার্জি। শুধু এটাই এত সিমেন্টে ছিঁড়ে পড়ে গেছে, দেখি তো। আর সিম্বলটা ছেড়ে দিয়ে সিমেন্টে ছিঁড়ে আমার মানে আর গোবিন্দ নসিপুর হাই মাদ্রাসা সেখানেও ছাপ্পা দিয়েছে, ভান্ডারদহ সেখানেও ছাপ্পা দিয়েছে, লাস্ট গোবিন্দপুরটা এসে ভৈরব গুন্ডা বাহিনী এসে সমস্তটা সেট করে। কীভাবে এরুপাথারি মার! আমরা এই যে 36 বছর আগেকার কাহিনী হচ্ছে, এর থাকার কোনো বেড়া ছিল না। এর দালানে ওর দৌড়ে এর এখানে সেখানে করে এরা চলতো। তারপর প্রগতিশীল বামপন্থীরা এটা জয়লাভের মাধ্যমে নিজেরা এটাকে নেয় এবং নসিবপুরে মেন অফিস তৈরি করে। তারপর থেকে উত্তরোত্তর এর বৃদ্ধি হতে থাকে। এটা জেলার মধ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করে। এবং বলা বাহুল্য, আমাদের এখানকার যে সমস্ত কর্মচারীরা বেতন পেত, সেই বেতন আমাদের হুগলি জেলায় কোনো জায়গায় পেত না। এইরকম একটা পজিশনের জায়গা থেকে প্রায় 36 বছর ধরে মানুষের জনগণের একটা আশীর্বাদ নিয়ে চলছিল। এই সমবায়টা যে সদস্য যারা, তারা বিরোধী দলের হলেও, তৃণমূল, কংগ্রেস, বিজেপি যাই হোক না কেন হলেও, কিন্তু এই পরিচালনের দায়িত্ব কিন্তু সবসময় বামপন্থীদের দিয়ে রাখতো, একটা ভরসার জায়গা বলে এরা এটা মনে করেছিল। কিন্তু আজকে যে আমাদের এই নির্বাচনটা হলো, এই নির্বাচন একটা প্রহসন সৃষ্টি করলো আমাদের তৃণমূলের বাহিনী, গুন্ডা বাহিনী। বহিরাগতরা এসে শুরুর থেকেই ভোট বানচাল করাতে এক চেষ্টা, বুথ দখল করা, ছাপ্পা মারা ইত্যাদি করতে হলো। ইতিমধ্যে কিছুদিন আগে আস্থা না থাকা সত্ত্বেও এরা অনাস্থা এনেছিল, তাতে পরাজিত হয়েছিল। তারপরেও আজকের এই যে প্রহসন, এইটাকে একটা ভোটটাকে একটা প্রহসনে পরিণত করার জন্য সুবিধাটাকে বানচাল করে আগেকালের দিনে যেসব নিয়মকানুন ছিল সেসব বাদ দিয়ে যেখানে সেখানে বুথ কেন্দ্র তৈরি করেছে। যেখানে 250 ভোটার আছে, অন্য জায়গায় 220টা ভোটার আছে, সেইখানে ভোট কেন্দ্র তৈরি করেছে। এরকম আগেকার যে ভোট কেন্দ্রগুলো চলতো সেগুলো সেটা বাতিল করে ঠিক সুবিধা মতো জায়গায় মারামারি করে, ছিনতাই করে, বুথ দখল করে, ভোট দিতে না দিয়ে দখল করা হয়, সেই চেষ্টা করেছে। এতে জনমানস তারা ক্ষুব্ধ, যারা ভোটার ভোট দিতে পারেনি তারা রাস্তাঘাটে আসছে, তারা নিজেরাই বলছে এরা নাকি অর্থ তুলে নেবে, যা আমানত আছে, জমানত আছে এদের সব তুলে নেবে। আমরা পরিচালনা করতাম, আমরা তাদেরকে কিছু বলার মতো জায়গায় নেই। ভোটটা আসলে যা দেবার কথা সে দিতে পারলো না, জোর করে ভোটটা এভাবে এরা ছিনিয়ে নিয়ে আসে। আপনি কি প্রার্থী? আপনি কি প্রার্থী হয়েছিলেন? প্রার্থী বলতে আমরা বিগত দিনের প্রার্থী ছিলাম, এবং আমি প্রার্থীর একটা পোলিং এজেন্ট ছিলাম, এবং আমাদের এজেন্টদেরও বার করে দিয়েছিল। এমনই দুর্ব্যবহার করেছে, বাথরুমে ঢুকে তালাও দিয়ে দিয়েছে, এমনও ঘটনা ঘটেছে আমাদের এজেন্টদের। আমাদের এক প্রার্থীকে দিয়ারা যে শাখা, সেই শাখা দেওয়ালে এক প্রার্থীকে তাকে খুবই মারধর করেছে, হসপিটালাইজড করতে হয়েছে। এটা ইতিমধ্যে আপনারা হয়তো টিভি স্ক্যানারে দেখেছেন, টিভিটা এখন আমরা আছি। আপনার নাম? আমার নাম তপন কুমার শাহ। যে সিঙ্গুর বিধানসভার 2021-এর যে নির্বাচন, সেই নির্বাচন মিটে যাওয়ার পর থেকে যে সমস্ত জায়গাতে সমবায় সমিতির নির্বাচন হয়েছে, তার মধ্যে বাগডাঙ্গা ছিনামোড়, বিঘাটি এবং আজ তথা নসিবপুর পঞ্চায়েতের 3টে কেন্দ্রে যে নির্বাচন ছিল সমবায় সমিতির, সেই বিভিন্ন জায়গাতে শাসক দল
যে বিরোধী দল যে দলগুলো আছে সেই দলের উপর আক্রমণ করেছে, এবং আক্রমণ কারা করেছে না বহিরাগত বাইরে থেকে নিয়ে আসা লোক, বিভিন্ন পঞ্চায়েত থেকে, যে পঞ্চায়েতে নির্বাচন নেই সেই পঞ্চায়েত থেকে নিয়ে আসা, এবং বহিরাগতদের যারা সেই সমবায় সমিতির সদস্য নয় তাদেরকে নিয়ে এসে এমনকি ছাপ্পা পর্যন্ত ভোট করিয়েছে। পুলিশ নীরব শাসক দলের মদত করেছে টোটালটাই, কোনোরকমভাবে স্টেপ নেয়নি এই নির্বাচনে। এবং বিজেপির যে সমস্ত কর্মীদের উপর আক্রমণ করেছে, কারো মাথা ফাটিয়ে দিয়েছে, কাউকে মারধর করেছে, তো শাসক দল যদি করে থাকে বিভিন্ন রকম সমবায়ের উন্নয়নমূলক কাজ, তাহলে এত ভয় কিসের বিরোধীদের উপর, এটা জানতে চাই। তো যদি উন্নয়নই করে থাকে তাহলে শান্তিপূর্ণভাবে ভোটটা হোক। পশ্চিমবাংলার মধ্যেই কেন, এত বড় একটা লোকসভা গেছে, সেই লোকসভায় বিভিন্ন রাজ্যের কোনো রকম অশান্তি নেই, সমস্ত রকম অশান্তি একমাত্র এই পশ্চিমবাংলায়। তো সিঙ্গুরের মধ্যে যে ঘটনা আগামী 21 সালের আগে ছিল না, যেটা সেই ঘটনা 21 সালের পর থেকে হচ্ছে। যেরকম বহিরাগতদের নিয়ে এসে ভোট করানো, ছাপ্পা থেকে শুরু করে পঞ্চায়েত ইলেকশন গেছে 23-এ, সেই পঞ্চায়েতেও ছাপ্পা। এদের ছাপ্পা আর দুর্নীতি ছাড়া কোনো কিছু নেই, তাছাড়া এরা জিততে পারে না। তো সেই কারণেই এই সমবায় সমিতির যে ইলেকশন নসিবপুর পঞ্চায়েতে সেখানে হয়েছে। তো এ বিষয়ে আর কিছু বলবো না, কারণ এই বিষয়টা আমি উচ্চ নেতৃত্বের সাথে আলোচনা করব। দেখুন, ইন্দ্রপুর সমবায় সমিতিতে আমরাও প্রতিদ্বন্দ্বিতা করছিলাম, এবং 36 বছর পরে বামেদের কাছ থেকে তৃণমূল কেড়ে নিয়েছে, দখল করেছে ওই সমবায় সমিতি, এটা সম্পূর্ণ মিথ্যে এবং অসত্য কথা। জনগণের ভোটের দ্বারা এরা নির্বাচিত হয়নি। কারণ আমরা যেহেতু প্রতিদ্বন্দ্বিতা করছি, ওইখানে বেলা 1টা পর্যন্ত নির্বিঘ্নে ভোট হয়েছে। 1টার পর থেকে বহিরাগত নিয়ে এসে বুথ জাম করা, বুথ দখল করা, ছাপ্পা ভোট করা, এবং ছাপ্পা ভোট করে আজকে তারা উল্লাস করছে যে আমরা 36 বছর পরে বামেদের কাছ থেকে সমবায় সমিতি কেড়ে নিলাম। এই জিনিস দীর্ঘদিন চলবে না, মানুষ সব কিছু দেখছে। এবং আগামী দিনে জেনে রাখবেন যে এর প্রতিফলন আবার ঘটবে, এবং সমবায় সমিতিগুলো আগামী দিনে ভারতীয় জনতা পার্টিকে মানুষ আশীর্বাদ দিয়ে ক্ষমতায় বসাবে, জোরপূর্বক নয়। তো আজকে এদের মানে ষোলকলা ভর্তি হয়ে গেছে, এদের আর জনগণের উপরে কোনো আস্থা নেই, যার জন্য এরা আজকে ছাপ্পা, রিগিং, বহিরাগত নিয়ে এসে বুথ দখল, বুথ জাম এবং পুলিশের একাংশকে কাজে লাগিয়ে আজকে ভোট জিতছে। এই হচ্ছে বাস্তব অবস্থা। আমরা এই রকম কাজের ধিক্কার জানাই, এর প্রতিবাদ জানাচ্ছি, যাতে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের উচিত জনগণকে তার রায়, জনগণের তার যে তার নিজস্ব মতামত, সেই মতামতকে যেন সম্মান দেয়, নাহলে একদিন বামেদের থেকেও মানে খারাপ পরিণতি হবে তৃণমূলের। আমার নাম সঞ্জয় পাণ্ডে, আমি সিঙ্গুর বিধানসভার কো-কনভেনার ভারতীয় জনতা পার্টির। আজকে সমবায় নির্বাচনে মোটামুটি আমাদের মোল্লা সিমলা এবং নসিবপুর জোনে যে 26টা এবং নসিবপুর গাছি দুর্গারামপুরের 9টা, তার মধ্যে আমরা 33টা ভোট হই, 26 এবং 7 33টা বুথে দিয়ে আমরা জয়লাভ করি, প্রার্থী জয়লাভ করেছে। মানে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কি দখল করলে? একদম 45-এ পায়, এবং দিয়াড়া খবর পেলাম, দিয়াড়া 12টা সিটই আমাদের দখলে। মানে এই সমবায় কি তৃণমূল দখল করলো? একদম 45 তৃণমূল দখল করলো। আচ্ছা, মানে এটা কতদিন পর আপনারা দখল করলেন? 35 বছরের পর আজকে আমরা এই জবরদস্ত পাথরকে সরাতে পেরেছি। এর জন্য মমতা ব্যানার্জি এবং আমাদের লড়াকু নেতা এবং উন্নয়নের কান্ডারি ব্যবসা মন্ডল ধন্যবাদ জানাই। এটা কি বামফ্রন্ট পরিচালিত সমর্থিতদের আন্ডারে ছিল? হ্যাঁ, বামফ্রন্ট পরিচালিত সিপিএম এর আন্ডারে ছিল। আচ্ছা, আজকে যে ভোট হলো, অনেক জায়গাতেই ছোট ছোট বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। বামফ্রন্ট সমর্থিত প্রার্থীদের অভিযোগ তাদের মারধর করা হয়েছে,
ছাপ্পা ভোট হয়েছে এরকম অভিযোগ না না তারা না, করছে। এটা কোনো ব্যাপারই না, ওরা এমনি বুথে কর্মীই দিতে পারে, বুথ এজেন্টে দিতে পারেনি। অতএব একটা বলার কিছু থাকতে বলতে হবে, তার সেই জন্যই এটা ওটা বলে অপপ্রচার করছে। একজন মার খেয়েছে বলছেন। মার খেয়েছে ওরা নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের মার, ওটা তৃণমূলের কোনো বিষয় না। তৃণমূল মারপিট করতেই যাবে না, মানুষ আমাদের সঙ্গে আছে, তার পরিপ্রেক্ষিতে আমাদের ভোট হয়েছে। আপনার নাম আর পরিচয়। শম্ভুনাথ ঘোষ, নসিবপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং আঞ্চলিক পুরের গোবিন্দপুর সমবায় সমিতির আজকে নির্বাচনে আমরা 45-0 ভোটে আমরা জয়ী হলাম। এখানে সিপিএম এবং বিজেপি রামধেনু জোট তৈরি করে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কিন্তু তাদের দুজনের জোটও তৃণমূল কংগ্রেসকে হারাতে পারেনি। আমরা 35 বছর পর সিপিএম এবং এই বিজেপির থেকে আমরা এই ভোট আমরা ছিনিয়ে নিলাম। ধন্যবাদ জানাই গোবিন্দপুর সমবায় সমিতির সকল সমবায় সমিতির সদস্য এবং সদস্যরা।